আমারে যে দিয়াছে বিষে ভরা বান, আমি দিই তারে বুক ভরা কান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। খোকন ভাই, খায়রুল কবির খোকন ভাই আমাদেরকে পর করে দিয়েছেন, কিন্তু আমরা আপন করতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি টিকে যাবে, আর না হয় বিএনপি টিকবে না। 11টা পিআর পদ্ধতিতে ইলেকশন হলে আমাকে যদি সুযোগ দেন, আমি 11টা লাভের কথা বলবো, জনগণের লাভ, আর 11টা ক্ষতি। আমি শুনবো আপনার কথা, তবে এখন যদি 1-1.5 মিনিটে আপনার কথাটা শেষ আমি শুধু তাহলে ওটা আমি বলবো। আচ্ছা প্রিয় দর্শক, এটা আমি নিশ্চয়ই দর্শকের সামনে বলবো, তবে এখন বলি। বর্তমান পদ্ধতির ইলেকশন হলে 400 হুন্ডা 600 গুন্ডা, ইলেকশন ঠান্ডা। অতএব এই ইলেকশন দেশের মানুষ চায় না। খায়রুল কবির খোকন ভাই বলছেন দেশের মানুষ নির্বাচনের জন্য। দেয়ালের লিখনগুলি যদি আমরা পড়ি, সেখানে নতুন বাংলাদেশের কথা বলা হয়েছে। পুরাতন বন্দোবস্তে বাংলাদেশ চলবে, আর তার জন্য আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ তারা রক্ত দিয়েছে। এটা এই রক্তের সাথে গাদ্দারি করা হবে। পুরাতন বন্দোবস্ত পরিবর্তনের কোনো কিছুই এখন পর্যন্ত হয় নাই, বিচার হয় নাই। যে সমস্ত নিহত মানে শহীদ পরিবারগুলি আজকে প্রতিবাদ করছে, রাস্তায় নেমেছে, যারা গ্রেফতার হয়েছিল তারা একে একে বেরিয়ে যাচ্ছে। বিচার হয় নাই, সংস্কার হয় নাই। সংস্কারের মূল জায়গা সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। সেই সংস্কার হয় নাই, বিচার নাই, সংস্কার নাই। আমরা কি নির্বাচন পাবো? আবারও তো সেই ফেসিবাদ চলে আসবে। খায়রুল কবির খোকন ভাই বলেছেন ইভিএমই বোঝে না পিআর। খায়রুল খোকন ভাই বোঝেন না বিষয়টা এরকম আমি বিশ্বাস করতে চাই না। না, খায়রুল কবির ভাই বলছেন দেশের জনগণের, আপামর জনগণের, তার কথা না, শুধু জনগণ পিআর খুব ভালোভাবে বোঝে। জি বলুন আপনি। কিন্তু রাজনৈতিক মানে কয়েকজন বুঝতে চান না ওনারা। আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন একটা এলাকায় যে কই ভোট দিছ মার্কাটা বলে, ব্যক্তির নাম বলতে পারবে না। অনেক জায়গায় এমন আছে যে ব্যক্তির নাম বলতে পারবে না, মার্কা বলে যে আমি ওই মার্কায় ভোট দিছি। কথা প্রচলিত আছে, কলা গাছ দাঁড় করায় দিলে অমুক মার্কায় ভোট দিব, আছে না কথা? তো পিআর জনগণ বুঝে। যদি জনগণ না বুঝে, আমরা বলেছি গণভোট দেন। এটা হলো মেজর কোশ্চেন। গণভোট দেন। আমি নিশ্চিত কাস্টিং ভোটের 70% উপরে পিআরের পক্ষে আসবে। কেন? আমি সেই কারণটা বলছি। পিআরের 11টা লাভ, 11টা ক্ষতি। প্রথম লাভ হলো কালো টাকার ব্যবহার বন্ধ হবে। ওই যে বললাম, হুন্ডা আর গুন্ডা কেনার জন্য টাকা কেউ খরচ করবে না তখন আসন ভিত্তিতে। পেশি শক্তি এবং অস্ত্রের ব্যবহার বন্ধ হবে। কার ঠেকা পড়ছে যে সে নিজেই জানে না সে এমপি হবে কিনা, সে পেশি শক্তির ব্যবহার করবে না। জনগণ এটা চায়, কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার বন্ধ হোক। স্থানীয় সরকার ব্যবস্থা বাঁচবে। এখনকার সংসদ সদস্যরা এক একজন জমিদার হয়ে যায়। সংসদ সদস্য সে আইন প্রণয়নে কাজ করবে। সে রাস্তাঘাটের বরাদ্দ নিয়ে সে কেন করে থাকবে? সে কেন ইউনিয়ন পরিষদেরকে ইনভ্যালিড করে দিবে? উপজেলা পরিষদকে কেন ইনভ্যালিড করে দিবে? জনগণ সবাই জানেন যে একজন এমপি উপজেলা চেয়ারম্যানকে কাজ করতে দেয় না, উপজেলা পরিষদকে কাজ করতে দেয় না, জেলা পরিষদ অকার্যকর। পিআর হলে স্থানীয় সরকার ব্যবস্থা বাঁচবে। 4 নাম্বার, নর্তকী, মাস্তান, অযোগ্যদের সংসদে যাওয়া বন্ধ হবে। কারণ এখন তো ওই হুন্ডার গুন্ডার মাধ্যমে নর্তকী যায়, যে বাংলা পড়তে পারে না সংসদে দাঁড়ায় এমন লোক সংসদ সদস্য হয়। টাকার কুমির, কথা বলতে পারে না, দেশ সম্পর্কে 2টা কথা সে চিন্তাও করতে পারে না, সে চলে যায় আমাদের দেশের মালিক হয়ে যায়, সংসদ সদস্য হয়ে যায়। এটা বন্ধ হবে। 5 নাম্বার, রাজপথে হরতাল, মারামারি, সমাবেশের কালচার বন্ধ হবে। কারণ তখন সকল রাজনীতির মূল প্রাণকেন্দ্র হবে হলো সংসদ, কারণ সবাই ওখানে থাকবে, ওখানে ডিবেট হবে। 6 নাম্বার, ফেসিবাদী শাসন ব্যবস্থা জারি বন্ধ হবে। কারণ এই সংসদ সদস্যরা দেখা গেল 25% ভোট পেয়ে বা 30% ভোট পেয়ে 100 ভাগ মাতবরি করা শুরু করেন একটা দল, এবং তারা পুরোপুরি ফেসিবাদী ব্যবস্থা কায়েম করেন, কারণ তারা সব কিছুর মালিক হয়ে যান তখন। কিন্তু যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, এটা বন্ধ হয়ে যাবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে, কারণ সংসদে তখন প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে। ইচ্ছা করলেই আমি কোনো আইন করতে পারবো না। বিরাজনীতিকরণ বন্ধ হবে। কাম্যমানের নেতৃত্বের বিকাশ হবে। কারণ এখন জেনজি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। কেন? এই সমস্ত হুন্ডা গুন্ডাদের পাল্লায় সে তো তার জীবন ক্যারিয়ার নষ্ট করবে না।
এই জন্য তারা রাজনীতি থেকে সরে যাচ্ছে। অতএব জেনজিকে ইয়েতে নিয়ে আসতে হবে, নেতৃত্বে নিয়ে আসতে হবে। তারা নেতৃত্বে আসবে তখনই আসবে যখন আপনি একটা ভালোভাবে একজন বিচক্ষণ ব্যক্তি যে দেশের আইন সম্পর্কে কথা বলতে পারে, সে কি নির্বাচনে পাশ করে আসতে পারে? পারে না। অতএব পিয়ার হলে তিনি পারবেন। তারপরে জোটের রাজনীতি বন্ধ হবে। কিন্তু জোটের রাজনীতি তো আপনারাও আগ্রহী। আমি শেষ করি। জোটের রাজনীতি বন্ধ হবে, কারণ এই জোটের লেজুর ধরে এমন এমন দল আছে, সেই দলের নাম, সেই জোটের মূল যে প্রধান দল, সেই দলও মুখস্থ বলতে পারে না, বা একজন বা দুইজনের বেশি নেতার নামও বলতে পারে না। নাই সারা দেশে, সাইনবোর্ড ছাড়া কিছু নাই। এগুলি বন্ধ হবে। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আসবে 10 নম্বর। এবং 11 নম্বর, নমিনেশন নিয়ে দলের ভেতর তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হবে। আজকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখলাম, কি বললেন, 15-16 বছর রুমিন ফারহানা যাদের জন্য লড়াই করছেন, সেই তারাই তাকে ধাক্কা দেয়। যুবদল এবং বিএনপির তারা তাকে ধাক্কাধাক্কি দেয়। আমি তো দেখতেছি যদি এই নির্বাচন মানে হয়, তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এলাকায় যেতে পারবে না, মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যাবে। আমি সর্বশেষ একটা কথা বলে আমার এইবারে শেষ করতে চাই। বিএনপির মধ্যে আওয়ামীকরণ হয়ে গেছে। বিএনপির নেতৃবৃন্দ এখন আওয়ামী লীগের সুরে কথা বলে। এই যে মানে আমাদের বিএনপির 2 উপদেষ্টা, একজন জিপ কাইটা কালো কুকুর দিয়ে খাওয়াবে, আরেকজন বলতেছে 5ই আগস্ট নাকি হয়েছে ইয়ার দ্বারা, কি বলে, কালো শক্তির দ্বারা, এবং রাজাকারের বাচ্চা বান্দির পুত বলে এই লোক অশ্লীল ভাষায় কথা বলে।